একবার পুঁই শাক দিয়ে এরকম রেসিপি তৈরি করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুঁই চিংড়ি। আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব, তোমরা সবাই সাথে থেকো। তো ফ্রেন্ডস, চলো আজকের পুঁই চিংড়ি রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে পুঁই শাকটা আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে কেটে রেখেছি। এখানে রয়েছে 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। রয়েছে 2টো আলু কুচি, টমেটো কুচি, জিরা আদা ও কাঁচা লঙ্কা পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, অল্প নেড়ে চেড়ে এবার এখানে আমি দিয়ে দেব পুঁই শাক, দিয়ে দেব আলু কুচি, টমেটো কুচি, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, দেখে নিচ্ছি ঢাকনা খুলে কতটা কি হলো। দেখো, রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের পুঁই চিংড়ির রেসিপি তৈরি হয়ে গেছে, আমি দেখো সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।